বিসমিল্লাহির রহমানির রহিম। থালা বাসন ধুতে গেলে এই যে থালা বাসন ধুতে গেলে কিন্তু শব্দ দূষণ হয়, হাঁড়ি পাতিলের সাথে বেজে একটার সাথে একটা। কিন্তু এই রকম পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকলে অথবা ভাই বোন বাবা মা সবাই ফ্যামিলির অন্যান্য সদস্যরা মিলেও কথা কাটাকাটি হতে পারে। এরকম শব্দ দূষণ হয়ে আবার নির্জম হয়ে যায়। যেমন পাশাপাশি রাখলে থালা বাটিগুলো গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। তাই আবার যখন আমরা একে অপরের সাথে কথায় ভুল বোঝাবুঝি হয়ে যাব, তখন আবার আশা করব সবাই আমরা এক হয়ে যাব এবং নিজেকে নিজের দিক থেকে অন্যকে ক্ষমা করার গুণটা ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক যেহেতু ক্ষমা করে দেয়, তাহলে আমাদের তো বন্ধা হিসাবে একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখা এবং ক্ষমা করে দিয়ে বন্ধু হিসাবে পাশে রাখা এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, এটা কিন্তু আমাদের প্রথমত কাজ। এটা আমরা আসলে একা যখন থাকি তখন কিন্তু ভালো লাগে না, যে একা থাকাটা আসলে কঠিন। মানুষ একা থাকা যায়, একা খাওয়া যায় বেশি করে, কিন্তু যারা স্বার্থপর দিক থেকে দুনিয়াতে একা থাকতে চায় তারা একা থাকতে পারে। অবশেষে যখন অসুস্থ হয়ে যায় বিপদে আপদে, তখন কিন্তু তারা এই কাউকেই পাশে পায় না। কারণ এক সময় তারা ছিল একা, তারা বিপদে আপদে তখন কিন্তু কাউকে সাথে পায় না। তাই আমি বলবো, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, কিন্তু একে অপরকে সাপোর্ট দিয়ে কাছে থাকতে হবে। আর আত্মীয় স্বজন হলে তো আরও ভালো, সম্পর্ক বিচ্ছিন্ন না করে একে অপরকে সহযোগিতায় এবং সম্পর্কটা বজায় রাখাটা সবচেয়ে মধুর ব্যাপার। তাই আমি এতক্ষণ তোমাদের সাথে মোবাইলে কথা বলতে বলতে হাতের কাজগুলো সেরে নিলাম। রান্নাঘরে যেমন কাজ করতে টুনটান শব্দ হয়েছে, এরকম কিন্তু আমাদের চলার পথে আত্মীয় স্বজন বলো, বন্ধুবান্ধব বলো, ভাই ব্রাদার বলো, জায়গা জমি নিয়ে যে কোনো হিসাব নিয়ে, যে কোনো সংসারের কাজকর্ম নিয়ে, যে কোনো কথা নিয়ে হতে পারে। তাই আমাদের ভিতর থেকে আমরা একে অপরকে একা যখন বসে থাকি নিজেকে প্রশ্ন করি যে কী হলো, আমি কেন এটা বললাম। পরবর্তীতে আফসোস হয়, কিন্তু এটা আফসোস যখন হয়ে নিজেকে বুঝতে পারবা যে না, এটা ঠিক হয় নাই, ওর সাথে কথা বলাই উচিত, তাহলে অবশ্যই কথা বলবা। মানুষ বাঁচে কতদিন, মানুষ আসলে আমরা বেশি দিন বাঁচি না। অবশ্য আমি বলি, আমার সাথেও যে হয় না এমনও কথা নয়, তবে আমি ধরে রাখতে পারি না। আমি আমার বাবা আমাকে বলতো আমার পাগলা মেয়ে। আসলে আমি পাগল মন, আমি সব কিছু ভুলে যাই আবার পুনরায় ওদের সাথে, এবং যে কোনো যার সাথে ঝামেলা মলিন হয় তার সাথে আবার কথা বলি এবং পিছনে সম্পূর্ণ মন থেকে মুছে ফেলি। তাই আমরা চলো সবাই একে অপরের সাথে এভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিব, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। আসলে সম্পর্কটা হচ্ছে বড়, রক্তের সম্পর্ক বলো, তারপরে পাড়াপতির সম্পর্ক বলো, সবচেয়ে বড় সম্পর্ক মায়া মমতার কাছে কিন্তু হিংসা, দ্বন্দ্ব, টাকা পয়সা কোনোটাই কিন্তু আগাতে পারে না। সবচেয়ে আমি প্রাধান্য দিই সম্পর্কটারে। সবাই ভালো থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবা। ইউটিউব ভাই ও বোন বন্ধুরা পাশে থাকবা সবাই। আমার আল্লাহ হাফিজ।